আর পিরিয়ড এখন হচ্ছে ১ মাসেই ২ বার হয়ে যায়। আর মানে ব্লিডিং গুলো অনেক কালো। কান্না করতেছে। কষ্ট করেন যে তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? জবাই। জবাই করে দেন সবগুলাকে। জবাই করে দেন সবগুলাকে। ব্যাপার হয় নাই। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমি ঘুমাইলে উল্টাপাল্টা স্বপ্ন দেখি। তারপর হচ্ছে উল্টাপাল্টা খাবার খাই। ভয়ানক, ভয়ানক জায়গায় যায়। এমনও দেখি যে আমাকে চুল খাওয়াইতেছে। তারপর বাজে, বাজে জিনিস দেখায়। খাওয়ানোর পর সকালে উঠলে প্রচন্ড তলপেট ব্যথা করে? অনেক তলপেট ব্যথা করে, পেটে প্রচুর গ্যাস হয়। পেটের সমস্যা আছে তো? পেটে হ্যাঁ, অনেক। তারপর পিরিয়ডের আগে মাথায়। পরে তলপেট ব্যথা করে তো? হ্যাঁ, আর পিরিয়ড এখন হচ্ছে ১ মাসেই ২ বার হয়ে যায়। আর মানে ব্লিডিং গুলো অনেক কালো। আচ্ছা, আর? আর হচ্ছে আমার মাথায়ও অনেক যন্ত্রণা করে। ঘুম হয় না তেমন একটা। ঘুমাইলেই উল্টাপাল্টা স্বপ্ন। আর? আর হচ্ছে আর কোনো সমস্যা? বুকে ব্যথা করে। মেজাজ খিটখিটে থাকে? হ্যাঁ, অনেক। হাসব্যান্ডের সাথে মাথা অনেক ব্যথা করে? রাগারাগি। অনেক। অস্থির অস্থির লাগে? জি। কোনো কিছু ভালো লাগে না? হ্যাঁ। অসহ্য লাগে? অসহ্য সুইসাইড লাগে। করতে মন চায়? হ্যাঁ। আসলে কিছু মানুষ বলে যে হুজুর আমার পেটে ব্যথা করে, প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করে, কিন্তু এটার কারণ কি আমি বুঝতেছি না, অথবা আমার পেটের সমস্যা কিন্তু এটার কারণ কি আমি বুঝতেছি না। এটা মূলত সমস্যা হচ্ছে যে হয় ডাক্তার দেখাইছে কোনো রোগ ধরা পড়তেছে না, বিভিন্ন ডাক্তার দেখাইছে কোনো রোগ ধরা পড়তেছে না, গ্যাস হচ্ছে কিংবা পেটের কারণে কোনো সব দিক দিয়ে অশান্তি, কিন্তু সে রাত্রে ঘুমিয়ে তার খাবার খাচ্ছে, টাকা খাওয়াচ্ছে, বিভিন্ন ভালো জিনিস খাওয়াচ্ছে, কিন্তু আসলে সে বলতে দেখতেছে এগুলো ভালো জিনিস, কিন্তু এগুলো ভালো নয়। জিনেরা বিভিন্ন জিনিস খাওয়াই দেয় ঘুমের ভিতরে, এগুলোর কারণে পেটে ব্যথা করে, পেটে অশান্তি থাকে। এগুলোই হচ্ছে যে পেটের মূল কারণ হচ্ছে এটা। যেমন এ রোগীর মূলত সমস্যা হচ্ছে যে পেটে পিরিয়ডের সময় প্রচন্ড তলপেট ব্যথা করে। আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, আশিক জিনের সমস্যা, আশিক জিন ওনাকে খাওয়ায়, হাজব্যান্ড ওয়াইফ ফিজিক্যাল এরকম কিছু স্বপ্ন দেখে। এখন ওনার যে সমস্যাটা, মূলত ওনার সমস্যাটা হচ্ছে যে আশিক জিন প্লাস হচ্ছে যে ওনাকে খাওয়ানো, যে খাওয়ানো, ওই খাওয়ানোর জন্য আপনি কি কোনো ডাক্তার দেখেছেন? মানে আপনার পেটে ব্যথার জন্য দেখাইছি, বাট আমার কোনো লাভ হয় নাই, কোনো রোগী ধরা পড়ে না। যাই হোক, আপনার সমস্যাটা মূলত সমস্যা পাইছে আমরা আশিক জিন এবং কুফরির কারণে কিংবা বানের কারণে আপনাকে যে খাওয়ানো হয়েছে পেটের সমস্যা। এখন ইনশাল্লাহ আশা রাখেন ঠিক হয়ে যাবেন, ইনশাল্লাহ। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সুস্থ হবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। নাম কি আপনার? আয়েশা। আয়েশা আক্তার? জি, আয়েশা আক্তার। হ্যাঁ, আয়েশা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতার নিচুতে আলোতে আধারের সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আয়েশা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতার নিচুতে আলোতে আধারের সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আচ্ছা, আপনার চোখ বন্ধ অবস্থায়, আয়েশা আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমের কর্নার। আপনার রুমের কর্নার, ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? একটা পুরুষ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো না ফর্সা? চেহারাটাই বোঝা যাচ্ছে না, কিন্তু কঙ্কালের মতো। এখন চেহারাটা ক্লিয়ার হবে, দেখেন তো এটা কি কালো না ফর্সা? সেটা কেমন ভয়ঙ্কর। ভয়ঙ্কর পুরুষের চেহারা নাকি? জি। গায়ের মধ্যে কিছু আছে? না। সম্পূর্ণ কাপড়বিহীন? জি। তার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে। জি। পুরুষটার বয়স কিরকম হবে? অনেক বেশি। অনেক বেশি? জি। আচ্ছা, সে কি আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? আমার দিকে। স্বাভাবিক ভাবে নাকি ভয়ঙ্কর ভাবে? কান্না করতেছে। কষ্ট করেন যে তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? কি বলে? তাকে যাতে কষ্ট না দিই, সে আমার সাথে থাকতে চায়। কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? নাম বল। নারায়ণ। হ্যাঁ, নারায়ণ। নারায়ণ। দেখেন তার হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা হয়েছে। জি। এখন কি করে সে? বসে কান্না করতেছে। কষ্ট করেন যে তোমার নাম নারায়ণ, তোমার বয়স কত? কষ্ট করেন। তোমার নাম নারায়ণ, তোমার বয়স কত? কি বলে? 96। কষ্ট করেন যে তুমি কি একাই? তুমি কি একা?
কি বলে? আরো আছে। কষ্ট করেন যে তোমরা কত সময় ধরে আমার সাথে আছো? তোমরা কত সময় ধরে আমার সাথে আছো? 8 বছর। 8 বছর। কষ্ট করেন তাকে যে তুমি আমার সাথে থাকতে চাও কেন? তুমি আমার সাথে থাকতে চাও কেন? সে আমাকে ভালোবাসে। আচ্ছা। কেন ভালোবাসো? কেন ভালোবাসো? তার ভালো লাগে। তুমি এই ক্ষতি এই এত ক্ষতি কেন করছো তোমরা? কি বলে? পছন্দ করে। পছন্দ করো। পছন্দ করলে এত ক্ষতি করায়? তাই গলার সামনেটা সরে গেছে? জি। আল্লাহু আকবার। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনের সাজিয়ে ফেলুন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছেন। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, আশিক জিন। তাকে আমি জবাই করছি, সে অনেক তথ্য দিছে আমাকে। সবগুলো তথ্য কি সঠিক? জি। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? আছে। আর কতজন আছে? 64 জন। 64 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। আনছে। হুজুরকে বলেন যে হুজুর তাদেরকে কি করব, জবাই না বন্দি? হুজুর তাদেরকে কি করব, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন সবগুলাকে। হুজুর জবাই করে দেন সবগুলাকে। করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? যে আমার জন্য কয়টা কুফরি করছে? 9টা। 9টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। 9টা কুফরি কোথায় কোথায় করছে? ঘরে, ঘরে কোন কোন জায়গায়? খাটে, খাটে, ফ্রিজের পেছনে, ফ্রিজের পিছনে, বারান্দায়, বারান্দায়। আরো অনেক। আমার আরেকটা বেডরুম আছে ওইখানে, হ্যাঁ আর? শোকেসের পিছনে, হ্যাঁ আর? দরজার সামনে। হ্যাঁ আর? আর ওগুলো এখানে এভাবে ছেড়ানো ছড়ানো। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর সবগুলো বের করে নিয়ে আসেন। যে সবগুলা বের করে নিয়ে আসে। নিয়ে আসছে। জি আনছে। এগুলো কি, এগুলোর মধ্যে কোনো তাবিজ কিংবা কোনো ফুতুল টুতুল আছে কিনা? চুল, চুল আর কি? কাপড়, সাদা কাপড় নাকি অন্য কাপড়? লাল, হ্যাঁ আর? তাবিজ লিখানো। আচ্ছা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? 6টা। বান 6টা কোথায় কোথায় করছে? বান 6টা কোথায় কোথায় করছে? মাথায়, মাথায়, বুকে, বুকে, পিঠে, পিঠে, কোমরে, কোমরে, হাতে পায়ে। হাতে পায়ে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে নিয়ে আসছে। আসছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলাকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে। বানগুলা সহ। বানগুলা সহ। করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর আমাকে কোনো ফুতুল দ্বারা কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা? হুজুর আমাকে পুতুল দ্বারা কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? হয়েছে। ফুতুলটা কোথায় আছে? পুতুলটা কোথায় আছে? আর শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কোন জায়গায়? মাটির নিচে। কোন জায়গায়? কোন জায়গায়? জায়গাটা তো বলতে হবে। বিল্ডিং এর পাশেই। বিল্ডিং এর কোন পাশে? পূর্ব পাশে। পূর্ব পাশে। পুতুলটা বের করেন। বের করছে? বের করছে। ওই পুতুলটা দেখেন তো কোথাও কি কোনো সুই গাঁথা আছে? আছে। কোন কোন জায়গায়? পুরা শরীরে। পুরো শরীরে। বিশেষ করে কোন কোন জায়গায় বেশি দেখেন তো? মাথায়, চেহারায়। মাথায় আর চেহারায়। জি। আপনার কি মাথায় প্রচন্ড সমস্যা আর চেহারাটা নষ্ট হয়ে গেছে? জি। পুতুলটাকে ধ্বংস করতে বলেন। পুতুলটাকে ধ্বংস করেন। করছে? জি।
জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি বান সবগুলো একসাথে জ্বালাই দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।